নমস্কার, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালোই আছেন। আজ আমি করব এই যে পালং, শীষ পালং যেটাকে বলি আমরা শীষ পালং। তো শীষ পালং শাক আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর শীষ পালং দিয়ে আলু দিয়ে আর এই দেখুন মটরশুঁটি, তো পাঁচমিশালি একটা তরকারি করব এই শীষ পালং দিয়ে। তো আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো স্বাগত জানিয়ে শুরু করছি। এই দেখেন মটরশুঁটি নিয়ে আসলাম। মটরশুঁটিগুলো আমি এখন ছাড়িয়ে নেব, সুন্দর করে ছাড়িয়ে নেব একটা 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 করে। দেখুন মটরশুঁটিগুলো একদম মোটা মোটা সুন্দর দানা হয়েছে, খুবই সুন্দর দানা হয়েছে মটরশুঁটির ভিতরে। পালং শাক দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করে মানুষ, তো আমি একটু মটরশুঁটি দিয়ে রান্না করে দেখি। যে দেখুন মটরশুঁটিগুলো ছাড়াই নিচ্ছি। আর এই পালং আলু ওগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তো সঙ্গে থাকুন, করে একবারে রান্না করি চলুন। ওই দেখুন আমি মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিছি। অনেকগুলো ডাল হয়েছে, মটরশুঁটির ডাল অনেকগুলোই হয়েছে। যে চলুন রান্নাঘরে যাই, সঙ্গে থাকুন। পালং আর মটর দিয়ে শুটি দিয়ে রান্না করার জন্য একটু আদা নিয়েছি, সাদা জিরা, শুকনো লঙ্কা বেটে নেব। আর মটরশুঁটি রান্না করার জন্য ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো কড়াইতে তেল দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা দেব, দুটো সাদা জিরে দেব, দুটো তেজপাতা দেব। একটু জিরা লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নেব। তাহলে জিরা লঙ্কা তেজপাতা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই কাটা সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে রেখেছিলাম। বাটা মশলাটা দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু ধনিয়ার গুঁড়ো দেব, দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, নেড়ে চেড়ে দেব। দেখুন শাক কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, 100%-এর 90% সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি একটুখানি জল দিয়ে দেবো, আমার পরিমাণ মতন যেরকম লাগবে আপনারা যেরকম করবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন। তো আমি একটু জল দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে দেখি। দেখুন কত সুন্দর গলে গেছে, একদম গলে ক্ষীর হয়ে গেছে সব শাক আলু সব কিছু। মটরটা কিন্তু গোটা আছে। আর পালং শাক এমনই একটা জিনিস, একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে রে, শুরু থেকে শেষ। আর পালং আমরাও খাই একদম শুরু থেকে শেষ, সবাই ছোট্ট থেকে একদম ছোটো থেকে একদম পাকা উঠবে। শীষ পালং, কচি পালং, মিডিয়াম পালং, অনেক রকমের পালং, তার সব রকমের এই খাই। লাল পালং, টক পালং, সব রকমের পালংই খেতে ভালো লাগে। গলে গেছে একদম খুব সুন্দরভাবে, নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। তো দেখুন আমার শাকটা ফেরা হয়ে এসছে। তো আমি নামানোর আগে এই যে খুন্তির মাথায় করে একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন, সেলাই একটু দিয়ে দিলাম। আর দেব হালকা একটুখানি গরম মশলা, সেলাই একটু। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন। আর আমার শাকটা হয়ে গেছে, দেখলে তো বুঝতে পারবেন যে কেমন লাগবে খেতে। যারা শাকপ্রিয় মানুষ অবশ্যই তারা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, পাশে তো থাকবেনই। আর এরকম রান্না করে একদিন বাড়িতে খাবেন,
তাইলেই বুঝতে পারবেন। তো আমার শাকপ্রিয় যারা শাক পছন্দ করেন তাদের কাছে অনুরোধ রইল, এরকম রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নামিয়ে নেই নিলাম। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করবেন, অবশ্যই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আসি, দেখা হবে আগামী পর্বে।